গিটার প্রেমী তুমিও চ্যানেলে সকলকে স্বাগত। কয়েকদিন হলো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণটা হলো আমরা সকল কলকাতাবাসী একটাই জিনিস চাই, জাস্টিস। শুধু কলকাতা বলে নয়, সারা বিশ্বর মানুষ, সকল ডাক্তাররা জাস্টিস চায়। আমাদের মৌমিতার সাথে যেটা হয়েছে এটা আমরা মেনে নিতে পারবো না। আমরা চাই অপরাধীর শাস্তি হোক। তো সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম, এখনও আছি। তো আমার মনে হলো যে অনেক দিন ভিডিও দিইনি, তোমরা যারা নতুন গিটার শিখছো তোমাদের জন্য ভিডিওটা দিই, তোমরা অপেক্ষায় যারা বসে আছো। তো আজকের বেসিক্যালি তোমাদের যেটা শেখাবো হচ্ছে স্ট্রামিং। স্ট্রামিংয়ের সাথে কর্ড চেঞ্জ করবে কীভাবে। তোমরা যারা নতুন গিটার শিখছো, কিংবা আমি যখন গিটার শিখেছিলাম প্রথম গান গাওয়ার সময় স্ট্রামিংয়ের খুব প্রবলেম হতো। তো সেই প্রবলেমটা যাতে না হয় তার জন্য কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা নিশ্চয়ই মোটামুটি কর্ড চেঞ্জ করা শিখে গেছো তো। ই মাইনর, প্রথমে ই মাইনর ধরলে ঠিক আছে, আর স্ট্রামিংটা হচ্ছে 1 2 3 4, জাস্ট এরকম করবে 1 2 3 4 ই মাইনর। তারপর জি মেজর 1 2 3 4, তারপর সি মেজর 1 2 3 4, আবার ই মাইনর 1 2 3 4। 1 2 3 4টা একটা করে কর্ডে কমপ্লিট হবে, তারপর চেঞ্জ হবে। বোঝা গেল? প্রথমে ই মাইনর 1 2 3 4, জি মেজর 1 2 3 4, সি মেজর 1 2 3 4, আবার ই মাইনর 1 2 3 4। আর তোমরা এই তিনটে কর্ড ছাড়া তোমরা যে কোনো কর্ড হচ্ছে তোমরা ধরতে পারো, তোমাদের পছন্দ মতো যে কোনো গ্রুপ কর্ড তোমরা ধরতে পারো, ঠিক আছে? তো আমি আপাতত তিনটে কর্ডে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তোমরা সবাই চেঞ্জ করছো সেই জন্য। তো প্রথমে ই মাইনর ধরবে 1 2 3 4, জি ধরতে পারো, আমি জি ধরেছি, তোমরা জি এর জায়গায় সিও ধরতে পারো। আগে পরের জন্য কোনো ব্যাপার নয়, জাস্ট আমাদের কর্ড চেঞ্জের সাথে ডান হাতের স্ট্রামিংটাকে প্র্যাকটিস করতে হবে, যাতে আমাদের স্ট্রামিংটা থেমে না যায়। কর্ড চেঞ্জ করার সাথে সাথে হয়তো তুমি যখন কর্ড চেঞ্জ করছো তখন স্ট্রামিংটাকে থামিয়ে দিচ্ছ, এটা থামবে না, ঠিক আছে? ই মাইনর 1 2 3 4, জি মেজর 1 2 3 4, সি মেজর 1 2 3 4, আবার ই মাইনর 1 2 3 4। এইভাবে রাউন্ড শেপে ঘুরতে থাকবে। তো চলো প্র্যাকটিস করো। যারা ভিডিওটা দেখছো গিটার নিয়ে বসে পড়ো। প্রথম চেঞ্জ করতে অসুবিধা হবে, এত তাড়াতাড়ি ফাস্ট ফিঙ্গার চেঞ্জিং হবে না, তো এর জন্য ঘাবড়াবে না, ধীরে ধীরেই করো, ধীরে ধীরে প্র্যাকটিস করো। তাড়াহুড়োর দরকার নেই, যেন প্র্যাকটিসটা সঠিকভাবে করো, ভুলভাবে যেন অভ্যেসে পরিণত না হয়, ঠিক আছে? তাহলে কি শিখলাম? ডাউন 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 ডাউন, 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4, 1 2 3 4। ধরো মনে করো তোমাদের ফিঙ্গারিং চেঞ্জ করতে দেরি হচ্ছে, তাহলে ডান হাতের স্ট্রামিংটা থামাবে না, চলতেই থাকবে। এবার আমরা যদি এরকম করি 1 2 3 4, মনে করো 1 2 3 4, 1 ডাউন ডাউন স্ট্রোক পড়ছে 1, সরি ডাউন স্ট্রোক পড়ছে 1, সব কটা ডাউন স্ট্রোক 1 2 3 4। মনে করো 1
ডাউন, 2 ডাউন, 3 ডাউন, 4 ডাউন আপ। এরকম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে 1 ডাউন স্ট্রোক নিচ্ছি, 2 ডাউন স্ট্রোক নিচ্ছি, 3 ডাউন স্ট্রোক নিচ্ছি, 4টাকে ডাউন আপ, একটাই মানে 4টাকে একটাই স্ট্রোক ধরছি, ডাউন আপ একসাথে। তাহলে শুনতে এরকম লাগবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, মোটামুটি প্রতিদিন অন্তত 20 মিনিট করে প্র্যাকটিস করো। আশা করছি 3-4 দিনের মধ্যে তোমরা 1 সপ্তাহ ভালো করে যদি প্র্যাকটিস করো, তোমাদের হাতটা খুব ফাস্ট হবে। আর মন দিয়ে করো, ঠিক আছে? তাহলে প্রথমে 1 2 3 হচ্ছে ডাউন ডাউন, আর 4টা হচ্ছে ডাউন আপ। তো আশা করছি বুঝতে পেরেছো। এইটুকু আজকে লেসন দিচ্ছি, কম কম করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং প্র্যাকটিস করতে সুবিধা হয়। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমরা ভুলবো না, জাস্টিস কিন্তু আমরা প্রত্যেকেই চাইবো। যারা আমাদের একজন ডক্টরকে যেভাবে নির্যাতিত করেছে, যেভাবে অত্যাচার করেছে, আমরা সকলেই চাই সেই অপরাধীর শাস্তি হোক। তো উই ওয়ান্ট জাস্টিস। ভালো থেকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে থেকো। থ্যাংক ইউ।